প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে যা করেছেন তা এখনও করতেছেন, সেগুলা আপনারা বন্ধ করুন। কি জন্য বিগত আওয়ামী লীগের এই 17 বছরে আমরা রাত নাই দিন নাই, ঘরে ঘুমাইতে পারি নাই, প্রায় রাত বাইরে কাটাইতে হইছে, জঙ্গলে কাটাইতে হইছে। এখনও আপনারা কোনো তদন্ত ছাড়া এখনও আমাদের যে কোনো বিএনপির নেতাকর্মীকেও এখনও মিথ্যা হয়রানি করতেছেন, সেটা থেকে আপনারা যে বিরত থাকেন, সেজন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আরেকটা দাবি রইল, তরিকুল ইসলাম দিনাকে নিঃশর্তে আমরা এখন মুক্তি চাই। আমরা বিগত আওয়ামী লীগের দুঃশাসনের আমলে আমরা কেউই ঘরে ঘুমাইতে পারি নাই। তরিকুল ইসলাম দিনা ওর ছাত্রদলের বিগত দিনে বহরমপুর ইউনিয়নের সাবেক আহ্বায়ক ছিল এবং বর্তমানে স্বেচ্ছাসেবক দলের নেতা, সভাপতি এবং উপজেলার সদস্য। ওর নামে 17টা মামলা বিগত দিনে হয়েছে। ওরা কেউই মিথ্যা মামলা হয়েছে আওয়ামী লীগ আমলে। হ্যাঁ, কিন্তু আজকে গতকাল রাত্রে পুলিশে এই আমরা যে দেশটারে স্বাধীন করছি, এর সেই আগে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে যে পুলিশে ফ্যাসিস্ট ভাবে আমাদেরকে যেভাবে হয়রানি করছে, অনুরূপ সেইভাবেই পুলিশে কালকা ওই ভাবেই কালকে ওই তরিকুল ইসলাম দিনারে বাসার তনে ওই স্টাইলেই ধরিয়ে আনছে। আমরা যে বাদী এই মামলার, সে এই তরিকুল ইসলাম দিনারে চেনে না। বাবু এই তার ছোট ভাই, এই যে বাবু মামলার আসামি, বাবু বরিশাল ও পরে, ওকে চেনে না, কিন্তু বাদী চেনে না। আমার কথা হচ্ছে, বাদী পুলিশে আনুক, অগ দুই বাইরে যদি এই বাদী চেনে, তাহলে ওদেরকে আমরা আইনের হাতে নিজে সবর্দ করিয়া যাব। নালে আমরা এখানে আরো মানুষ আসবে, বেলা যত বাড়বে আরো মানুষ আসবে, এখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হইতে পারে। আমি মোহাম্মদ নাইমুল হক, আমার বাবার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন মির্জা। উনি বহরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং 5 নং বহরমপুর ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য। ঘটনা হচ্ছে, গতকালকে রাত্রে এই পুলিশ প্রশাসন আমাদেরকে বাসায় যায় 3:30টার দিকে। প্রশাসন আমার আব্বুকে ডাকাডাকি করে, ডাকাডাকির পরে আমার আব্বুকে জিজ্ঞাসা করা হয় আমরা কোথায় আছি। আমি আমার আব্বুর সাথে আমরা একসাথেই শুয়েছি। থাকার পরে এই পুলিশ একটা কাগজ দেখায়, সেখানে দেখানো হচ্ছে যে আমি এবং আমার ভাই এই মামলার আসামি, কিন্তু এই মামলা সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না। আর আমরা চাইলে ওই রাত্রেবেলা পুলিশের সাথে যে কোনো ধরনের একটা খারাপ একটা বিশৃঙ্খলা করতে পারতাম, কিন্তু আমার আব্বু রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক পরিচয় হিসেব করে সেটা কোনো ধরনের খারাপ আচরণ করে নাই পুলিশ প্রশাসনের সাথে। তিনি বলছে ঠিক আছে, আমরা যদি এর সাথে যদি আমার ছেলে জড়িত থাকে, আমার ছোটো ছেলেও এর সাথে জড়িত আছে, আমি ওনাকে নিয়ে যাব, সকালবেলা থানায় নিয়ে যাব। এর সাথে যদি সংশ্লিষ্ট থাকে, ওদের দুনো ভাইকেই একসাথে চালান করে দেওয়া হবে। আর যদি সংশ্লিষ্টতা না থাকে, ওদেরকে এখনই মুক্তি দিয়ে দিতে হবে। এই কারণে আমরা এবং আমার ভাই ব্রাদার, আমরা যারা আছি সবাই আমরা আসছি এই মিথ্যা মামলা থেকে আমরা মুক্তি চাই। বিগত এই 16 বছরে আওয়ামী লীগের আমলে 16 বছরে আমার ভাইয়ের নামে 17টা মামলা হয়েছে। এই প্রথম এই নতুন স্বাধীন আর নতুন সরকারের আমলে এই প্রথম মামলা, এই হয়রানিমূলক মামলা। বিগত দিনে যেগুলো আমাদের সাথে আওয়ামী লীগ সরকার করছে, এখনও এগুলো হইতেছে। প্রশাসন কোনো জিনিস তদন্ত ছাড়া এগুলার বিচার কোনো কিছু করে না ঠিকমতো, সুষ্ঠু তদন্ত ছাড়া তারা মানুষকে ধরে নিয়ে হয়রানি করে। আর আমার আব্বুর এটা নিজস্ব একটা পারিবারিক একটা ব্যক্তিত্ব আছে এবং তার একটা রাজনৈতিক ক্ষমতা আছে, রাজনৈতিক ব্যক্তিত্ব। তারা রাজনৈতিক ব্যক্তিত্বকে নষ্ট করার জন্য এবং তার সমাজের কাছে হেন করার জন্য কিছু কিছু মানুষ এগুলো করতেছে। এর তীব্র নিন্দা জানাই আমরা। আর আমার ভাইয়ের নিঃশর্ত মুক্তি চাই। আর আমার ভাইয়ের খুব তাড়াতাড়ি যদি মুক্তি না দেওয়া হয়, আমরা খুব তাড়াতাড়ি বিক্ষোভ মিছিলের আয়োজন করতেছি। আমরা এখানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করব।